আমি জানতে পেরে গেছি যে এই যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টিটার পেছনে সায়েন্টিফিক রিসার্চ আছে, যেটা আমরা নিজেরা অ্যামিটি ইউনিভার্সিটিতে পড়েছি, যে আমরা কোন একটা জায়গায় ক্লাউড ফরমেশন করে, যে আকাশটা দেখতে পাচ্ছেন, ক্লাউড ফরমেশন করে আমরা বৃষ্টি করতে পারি। ঠিক আছে, সেই বৃষ্টিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করানো হয়েছে, যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা জলের তলায় চলে যায়। আর কার নামে দোষ করবে? মমতার নামে দোষ করবে। মমতার নামে দোষ করলে কে জিতবে? এই যে আমাদের দাদুরা জিতবে। বুঝতে পেরেছেন? মানে আপনি বলতে চাইছেন সেন্ট্রাল গভর্নমেন্ট ক্লাউড ফরমেশন করিয়ে পশ্চিমবঙ্গে বৃষ্টি করিয়েছে? একদমই তাই। এবং এর সপক্ষে আপনার কাছে ডকুমেন্টস আছে? অবশ্যই আছে, অবশ্যই আমার কাছে সব ডকুমেন্টস আছে। সেই কারণে আজকেই কেন সেন্ট্রাল থেকে ট্রেন আসলো, কেন আমার সঙ্গে এত বিহারিরা ঘুরছে, একটা বাঙালিকে পাচ্ছি না, একটা মহিলাকে পাচ্ছি না। দর্শক, এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এসছে, ভাইরাল হয়েছে। আমি চিনি না কে এই মহিলা, কিন্তু বক্তব্য শুনে তো খুবই অবাক হচ্ছি বলতে, এই ধরনের পাগলামি আরও অনেক ক্ষেত্রে শুনেছি, আরও অনেকের মুখ থেকে শুনেছি। এমনকি যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকেও এই ধরনের অবান্তর কথা বলতে শুনেছি। তবে সেদিক দিয়ে বলতে পারি, এই মহিলা দিদির যোগ্য বোন। আর যে ব্যাখ্যা উনি দিয়েছেন, আমি জানি না এই ব্যাখ্যাটা দিদিও এবার থেকে বলবেন কিনা, কারণ এটা শুনে উনি খুশি হবেন, এটা বলতে পারি। উনি যে কোনো ঘটনাকে যেভাবে কেন্দ্রের দিকে ঠেলে দেন, দায় চাপিয়ে দেন, তো এই যে বৃষ্টি হয়েছে, জল জমেছে কলকাতায় এবং বিরাট ক্ষতি হয়েছে, তো সেক্ষেত্রে এই যুক্তিকে উনি হয়তো গ্রহণ করতে পারেন এবং পরবর্তী যেখানে বক্তব্য রাখবেন সেখানে বলতেও পারেন। আমি কথাটা কেন বলছি, কেনই বা আমার মনে এই ধারণা তৈরি হচ্ছে, তার একটা ছোট্ট উদাহরণ দেখাতে পারি, শোনাতে পারি। গতকালকেই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বক্তব্য রেখেছেন। দর্শক, আগে সেটা শুনুন। কলকাতার সুরুচি সংঘের পুজো উদ্বোধনে গিয়ে যে ভাষণ দিয়েছেন, তার মধ্যে এই যে জল জমা এবং বন্যা হওয়া ইত্যাদি, সেই প্রসঙ্গে দেখুন উনি কি বলেছেন, কি যুক্তি দেখিয়েছেন বা কি করবেন সেই সম্পর্কে কি বলেছেন, মানে পরবর্তী সময়ে। আগে শুনুন, তারপর ভাববেন যে এটা কি সম্ভব। যদি সম্ভব না হয় তাহলে কেন বলছেন? সম্ভব না হলে যদি ইনি বলতে পারেন, তাহলে তো উনিও বলতে পারেন। যে বক্তব্য শুনলেন, তাহলে তো ওটাও যে কেউ বলতে পারেন। মানে যদি মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের অবান্তর একটা কথা বলতে পারেন, তাহলে তার রাজ্যে তো অনেক পাগলামি আমরা তো দেখতেই পারি। দর্শক, আগে শুনুন মুখ্যমন্ত্রী গতকালকে ওই জল যে এখানে আসে অন্যান্য রাজ্য থেকে, ডিভিসির ব্যাপারে উনি যে ধরনের সব কথা বলে থাকেন, তো সেই প্রসঙ্গে পাল্টা উনি কি করবেন, দেখুন কি বলেছেন। তোমরা আমাদের জলে ভাসাও আর আমরা জল তলাই। 5.5 লক্ষ পুকুর কেটেছি বাংলায়, তাই জলটা বের করে দিতে পারি। 500 চেক ড্যাম তৈরি করেছি আমরা। আর আগামী দিন যদি ড্রেজিং না করে, যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু ট্রিট। অল্টারনেটিভ কিভাবে করতে হয়, ওরা না করলে আমার দিকে তুমি জল ঠেলবে, আমি তোমার দিকে জল ঠেলে দেবো। আমার দিকে তুমি জল ঠেলবে, আমি তোমার দিকে জল ঠেলে দেবো। আমার দিকে তুমি জল ঠেলবে, আমি তোমার দিকে জল ঠেলে দেবো। সিম্পল অঙ্কে যেটা বলে। দর্শক, বলুন তো, এটা কি সম্ভব? আমার দিকে জল ঠেললে আমি তোমার দিকে জল ঠেলে দেবো, সম্ভব? মানে কি সেই জমি ছেঁচা হচ্ছে নাকি? ওই জমি থেকে এই জমিতে জল দেওয়া হচ্ছে, তুমিও ছেঁচে ওই জমিতে জল ফেলে দিলে, মানে এটা মনে হচ্ছে এটা সম্ভব, বাস্তবসম্মত? উপর থেকে জল নিচের দিকে নামে, সেই জন্যই তো ওদিক থেকে অন্যান্য রাজ্যে যে বৃষ্টি হয় সেখান থেকে জলটা আসে। তো রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে এটাকে পাল্টা করবেন?
ওদিক থেকে জল আসছে, আপনি এদিক থেকে জল ওদিকে পাঠিয়ে দেবেন, সম্ভব? আরে ভূগোল টুগোল কিছুই জানেন না নাকি? কোন রাজ্য উঁচু, কোন রাজ্য নিচু, বাংলার অবস্থান কোথায়, অন্য রাজ্যের অবস্থান কোথায়, যেদিক থেকে জল আসে সেখানকার ভূমির মানে উচ্চতা কত সমুদ্র পৃষ্ঠ থেকে, মানে কোনো খোঁজ খবর রাখেন না নাকি ভূগোল সম্পর্কে? কি করে জল ফেলবেন? মানে পাম্প দিয়ে, ওই মেশিন চালিয়ে জল ফেলবেন নাকি বাঁধ দিয়ে? এমনিতেই যে জল আসে সেই তাতেই বাঁধ রাখতে পারেন না, সব ধসে ডুবে শেষ করে দেয়। আর আপনি এমন বাঁধ বাঁধবেন যে জল ওই দিকে চলে যাবে, পাল্টা উঁচু দিকে চলে উঁচু দিকে চলে যাবে, নাকি আবার খাল কেটে, আমি জানি না কিভাবে সম্ভব এটা। যে জল আসে সেটাকেই ম্যানেজমেন্ট করতে পারেন না, আজও ঘাটাল ডুবছে, তার মাস্টার প্ল্যান কিছু হয়নি। উনি নাকি আমার দিকে জল ঠেলে অন্যদিকে জল, কোথায় জল ঠেলবেন? আপনার পরে তো সমুদ্র রয়েছে, আপনি কোথায় জল ঠেলবেন? পশ্চিমবঙ্গের পরে তো সমুদ্র রয়েছে, ওপর থেকে জলটা আসছে, জল সবসময় ওপর থেকে নিচের দিকে নামে, নিচের দিকে উপর দিকে কী করে উঠবে? সমোচ্চশীলতা বলে একটা শব্দ রয়েছে বিজ্ঞানে এবং ভূগোলের পাঠও আছে। সেই জল সেই জন্য উপর থেকে নিচে আসে, তো নিচ থেকে ওপরে কী করে যাবে? আর আপনি কি করে পাঠাবেন? তাহলে আপনাকে আমি বলছি দুটো উপায় আছে, একটা হচ্ছে মেশিন চালিয়ে জল বের করা, তো কত মেশিন চালাবেন, কোথায় মেশিন চালাবেন, কত পাইপ ফিট করবেন যে ওই সব যে রাজ্যগুলোকে ডোবানোর চেষ্টা করছেন সেই রাজ্যে ডোবাবেন, এক। আর দ্বিতীয়ত খাল কেটে যদি কোনোভাবে আপনি বলছেন খাল এমন কাটবো যাতে এমন নিচের দিকে নেমে যায়, আমি সেটাও অবাস্তব ব্যাপার। জলের যে সমোচ্চশীলতা যে ধর্ম রয়েছে সে অনুযায়ী জল ওইভাবে খাল কেটেও পাঠানো যাবে না, যেদিক থেকে আসছে সেদিকে আপনি পাঠাবেন বলছেন তো, মানে আমাদেরকে পাঠাচ্ছে তোমার দিকে পাঠাবো, এই যে কথা, যেদিক থেকে আসছে সেদিক, আমি কী করে সম্ভব? আর বাঁধ দিয়ে অনেক উঁচু করে বাঁধ দেবেন, বাঁধ দিয়ে জলটা জমে যখন ওখানে রিটার্ন করবে তার আগে আপনি ডুবে টইটুম্বুর হয়ে যাবেন। এত বাঁধ দিতে হবে, এত জল এখানে, আর সম্ভব নাকি? বাঁধ দিয়ে জলটা আপনি আটকাতে পারেন, জল পাঠাবেন কি করে? তাহলে তো সব বাকি অংশ ডুবে যাবে, কোত্থেকে পাঠাবেন আপনি? আর যেখানে বাঁধ দেবেন সেই বাঁধ থাকবে না, ভেঙে ধসে আরও সর্বনাশ হয়ে যাবে, একসঙ্গে সব ডুবে গিয়ে। দর্শক খুব ডিপলি ভাবুন, এটা কি বাস্তবসম্মত একটা কথা হলো? আমাদেরকে জল ঠেললে আমি তোমাদেরকে জল ঠেলে দেবো, সম্ভব কি করে? আমাকে বলুন তো। মুখ্যমন্ত্রী এই যে যুক্তিটা দেখিয়েছেন, আবার বলেছেন যদি আপনাদের প্রার্থনাতে আমি আবার ফিরে আসি, প্রার্থনা কেউ আর করবেন না, তৃণমূলের কিছু লোক চুরিটা আর একটু যাতে বেশি করা যায় বা চুরি করেছি বাঁচা যায় সেই জন্য হয়তো ভোট দিতে পারেন। প্রার্থনা বলতে একটা ভক্তির জায়গা থেকে মানুষ করেন, প্রার্থনা যা দোয়া যাই বলি না কেন, তো সেখানে আপনার নামে কে প্রার্থনা করবেন? চোট চিটিংবাজদের প্রার্থনা কাজেও লাগে না, আর আপনি দুর্গা মঞ্চে দাঁড়িয়ে বলছেন এসব ফালতু কথা। আপনার ফিরে আসার চান্স খুব কম, যদি খুব জোচ্চুরি ছাপ্পা রিগিং করতে পারেন, এসআইআরকে বাধা দিতে পারেন, সেটা অন্য ব্যাপার। এমনিতে আপনার ফিরে আসার কোনো ক্ষমতা নেই। আর এই যে একটা ঢপ মেরে রাখলেন, পারবেন তো? তর্কের খাতিরে 1% আমি ধরছি আপনি ফিরে এলেন, পারবেন তো এই কথাটা ফুলফিল করতে? তার মানে এরপর থেকে মানে আপনি ক্ষমতা এলে আর বাংলাতে মানে বন্যা বা এসবের কোনো ব্যাপার হবে না, কারণ আপনি পাল্টা আক্রমণ করবেন, সেই জন্য আর জল আসবে না, এমন আক্রমণ করবেন যাতে আর এদিকে জল না আসে, বাংলাকে রুখে দেবেন আর জল পাঠিয়ে দেবেন। পারবেন তো এটা? আমি এই বক্তব্য তুলে রাখছি, যদি কাজে লাগার চান্স খুব কম, আবারও বলছি ওনার ক্ষমতায় ফিরে আসা চান্স খুব কম আছে। তো তবু আমি এই বক্তব্যটা আলাদা করে রাখছি। আমি যদি মানে বাই চান্স এসে গেলেন জোর জুলুম করে, তো এটার বাস্তবায়ন আমি দেখতে চাই এবং এই প্রশ্ন তুলতে চাই। যদিও বাংলার মানুষ নিশ্চয়ই এসব শুনে হাসছেন, অবাস্তব। আর যদি বা কেউ ভাবছিলেন ভোটের কথা, আমার মনে হয় এই বক্তব্য শুনলে আরও তারা বলবেন কিন্তু পাগল তো প্রায় হয়েই গেছেন, আবার ক্ষমতায় আনবো, এটা বাস্তবসম্মত। ফলে হয়তো আমার মনে হয় এর জন্য ভোট কমতে পারে, ফলে ক্ষমতায় আসার কোনো চান্স নেই। তো পাগলামি শুনছি আমরা আর কি। আর যদি মুখ্যমন্ত্রী ওই পাগলামি আপনারা সহ্য করতে পারেন, তাহলে ইনার এই পাগলামি কেন সহ্য করবেন না? ইনিও তো ওই টাইপেরই কথা বলেছেন, আর্টিফিশিয়াল মেঘকে তৈরি করা হয়েছে, সেখানে করে বৃষ্টি করানো হয়েছে মমতা ব্যানার্জিকে মানে বদনাম করার জন্য, যাতে করে ওনারা জেতেন, এ তো বলা হয়েছে। তো যদি মুখ্যমন্ত্রী ওই কথা বলতে পারেন, এই যে মুখ্যমন্ত্রী হিসেবে ওই রকম অবান্তর কথা, অবাস্তব কথা, যেটা কোনো সম্ভব না, তো তাহলে এনার বক্তব্য সহ্য করতে পারবেন না, এটাকে পাগল বলবেন,
সবাই আমরা পাগল হয়ে যাচ্ছি দর্শক। এই রাজ্যে যেভাবে মুখ্যমন্ত্রী চালাচ্ছেন উনি তো নিজেও পাগলামি করছেন আর গোটা রাজ্যকেও পাগল করে দিচ্ছেন কার্যত, আর পাগল ভাবেনও মনে হয়, সেজন্যই ভুলভাল কথা বলে বেরিয়ে যান। তো এই হচ্ছে ব্যাপার। তবে আবার বলছি যে যোগ্য বোন ইনি হতে পারবেন, দিদির যোগ্য বোন, যেমন দিদি তেমন বোন। আর আমার ধারণা এই বক্তব্য বলার জন্যে এনাকে হয়তো কোনো পুরস্কারও দেওয়া হতে পারে বা দেওয়া উচিত। মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই মহিলার খোঁজ করে এনাকে একটা পুরস্কার দেওয়া উচিত, অ্যাটলিস্ট বঙ্গভূষণ কী সব আছে না, বঙ্গভূষণ নাকি একটা পুরস্কার দেওয়া উচিত। যারা এই মহিলার পরিচিতি জেনেছেন একটু নাম ঠিকানা দিয়ে দিদিমণি নজরে আনবেন তো, যে আপনার যোগ্য বোন দারুণ ব্যাখ্যা দিয়েছেন এই সায়েন্সের এই ব্যাখ্যা বা এই ভৌগোলিক ব্যাখ্যার ব্যাপারে, আপনাদের যদি কোনো পুরস্কার থাকে দেবেন, আর না হলে ওই বঙ্গভূষণ তারপরে আরও সব বিভূষণ না কী সব আছে না, তো দেবেন, একটা দেওয়া উচিত। কিন্তু কারণ যে যুক্তি খাড়া করেছেন তৃণমূলের ইউনিভার্সিটিতে, এটা খুব কার্যকরী হবে। তৃণমূলের টিএমসি ইউনিভার্সিটি যেগুলো, তাতে খুব কাজে আসবে এটা। জানি না সব শেয়ার করছেন কিনা, শেয়ার করছেন মনে হচ্ছে, নাহলে এত ভাইরাল হচ্ছে কোত্থেকে, এসছে আমার কাছেও এসছে, আমিও তো দেখছি। ফলে তৃণমূল কংগ্রেস খুব খুশি হয়েছে এই বক্তব্যে, এই যুক্তিতে। বাকি লোকেরা হয়তো হাসাহাসি করছেন, কিন্তু ওদের আর তো হাসাহাসির কী আছে, ওদের তাতে কোনো ফ্যাক্টর কাজ করে না। আমরা অনেক ক্ষেত্রে হাসাহাসি করি, কিন্তু ওরা নির্লজ্জের মতো থাকে। বিহায়াপোড়া হয়ে গেলে যা হয় আর কি, কোনো কিছুই কাজ করে না। তো দেখবেন মানে একটা মানুষের ওই সেই মানে এমন নেশা হতে তাতে আর নেশাই হয় না, এমন তার রেজিস্ট্যান্স পাওয়ার হয়ে যায়। তো তৃণমূল কংগ্রেসের এখন ওই হাল হয়েছে, এদেরকে দুর্নীতি চোর এসব বলতে ওদের একটা এমন রেজিস্ট্যান্স পাওয়ার হয়ে গেছে যে এসব বললে ওদের কোনো গায়ে লাগে না, যেটা খুব মারাত্মক ব্যাপার। তো যাই হোক দর্শক, এই হচ্ছে মহিলার কথা। আর মুখ্যমন্ত্রীর কথা তো শুনলেন। এবার যদি আপনাদের কিছু বলার থাকে, কোনো সাজেশন থাকে, বলবেন আপনারা কমেন্টে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।